এমন একটা সময় আসবে আপন সন্তান মরণের আগে মুখের ভেতরে চামিচ দিয়া পানি দিবে মা, দুই গাল বেবে পানিগুলি জমিনে গড়ায় গড়ায় পড়বে। সন্তান বলবে তাকাইয়া দেখ মা পানি গিলে না, তাকাইয়া দেখ আমার মার শরীরটা ঠান্ডা হয়ে গেছে, তাকায় দেখ মা চক্ষু খোলে না, তাকায় দেখ মা কথাও বলে না, মার হাত পাওয়াবো কে কোথায় আছো দেখা যা, আমার মা নাই আমার বাবাও নাই, তোরা কে কোথায় আছো? হঠাৎ আওয়াজ দিয়া বলবে বাঁশ কাঠ, বড়ই পাতা দিয়া গরম পানি কর, কাফনের কাপড় আনতে বাজারে যা, তাড়াতাড়ি 3.5 হাত ঘর কর, দেরি করিস না, তাড়াতাড়ি কইরা মশারি টানায়া নাকে কানে তুলা ঢুকাইয়া জীবনের শেষ গোসল দে। ও মা, যেই নাকের মধ্যে ফুল, এই ফুল মাগো নাকে থাকবে না, কানের মধ্যে দুল মাগো থাকবে না, গলার মধ্যে চেইনার সার মাগো থাকবে না, পায়ের মধ্যে নুপুর থাকবে না, সুন্দর রঙিন কাপড় থাকবে না। ও মা, গোসল দিয়া কাপন পড়াইয়া জানাজা দিয়া কবরে রাইখা সবাই অন্ধকারে গিয়ে আলো জ্বালাবে। ও মা, আপনার আমার কবরের হালাত কি হবে? ওই কবরে যদি যারা পরিমাণ গুনাহ নিয়া ও যায়, ওই কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ মারবে পাঁজরের হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে। কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ জমা হইয়া কমরে গলায় পায়ে পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াতে থাকবে। কবরে একজন ফেরেশতা আসবে মাগো, কানেও শুনবে না, চোখেও দেখবে না, কথাও বলতে পারবে না, তার মানে বোবা বয়রা অন্ধ। কেন তারে অন্ধ কইরা কবরে হাতে গুরজা দিয়া পাঠাবে? কেন বোবা কইরা তারে হাতে গুরজা দিয়া পাঠাবে? কেন তারে বয়রা কইরা কবরে পাঠাবে? কারণ চোখে চোখ করলে মায়া লাগে, এজন্য অন্ধ করে পাঠাবে যেন ফেরেশতা তারে না দেখে। ও ভাই, আর কোন চিৎকার কান্নার আওয়াজ কানে শুনলে মায়া লাগে, মায়া, এজন্য ফেরেশতাকে বয়রা করে পাঠাবে। চিৎকারের আওয়াজ যেন ফেরেশতার কানে না যায়, এজন্য বোবা করে পাঠাবে। কথায় কথা, কথায় কথা, কথার উপরে কথা বললেই মায়া লাগে, মায়া লাগে। যদি বলে ভাই আমারে আর মারিও না, আমি সহ্য করতে পারি না, এত বড় গুরজার বাড়ি তোমরা দাও, আমি সইতে পারি না। ফেরেশতা তো কানেই শুনবে না, কেমন করে মায়া লাগবে? চোখেই দেখবে না, মায়াও লাগবে না, বলতেও পারবে না, মায়াও লাগবে না। হঠাৎ এমন জোরে বাড়ি দিবে, নবী বলে ও পর্দার আড়ালের মা, ও যুবক, ও কিশোর, ও তরুণ, ও মুরব্বি বাবারা, অন্তরের কান লাগায়া শুনো কেমন গুরজা তার হাতে দেওয়া। নবী বলেন শক্ত পাথরের পাহাড়ের উপরে যদি এই গুরজা দিয়া আঘাত ফেরেশতা করত, সমস্ত শক্ত পাহাড়গুলি ধুল হইয়া মাটির সঙ্গে মিলে যাইত। এই গুরজা দিয়া পিটাবে, একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, কয় না কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত পিটাইতেই থাকবে। ও মা, ওই কবরে যাব, ওই কবরে যাওয়ার আগে আমলগুলি ঠিক করেন মা। আমার আমলগুলি ঠিক করা দরকার। যুবক, তরুণ, কিশোর, সকলের আমলগুলো ঠিক করা দরকার। ওই কবরে প্রশ্নের জবাব দিতে না পারলে কবর জাহান্নামের আগুনের গর্ত, কবরে জবাব দিতে পারলে কবর জান্নাতের বাগান। ভাইরা আমার, আখিরি জামানার পয়গম্বরকে আমার আল্লাহ বলে ও পয়গম্বর, এই দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ আপনাকে দাওয়াত দিলাম,
আমি আল্লাহর আরশে আজিম অর্থাৎ আমি আল্লাহর খাস কামরায় আপনার দাওয়াত। নবী কয় আমি কেমনে আমু, আমি তো চিনি না, কোনোদিন যাই না, অনচেনা পথ। আল্লাহ বলেন নবী চিন্তা নাই, আপনার রাহাবার হিসাবে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিলাম। জিবরাইল পথ দেখাইয়া 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 আমার বাড়ি নিয়ে আসবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল পথ দেখাইয়া দেখাইয়া নেয়। হঠাৎ নবীকে জিবরাইল বলে পয়গম্বর এই যে কত সুন্দর একটা বাগান দেখতেছে। হ্যাঁ বাগান। বলে এই বাগানটা জান্নাতের বাগান, ভিতরেই জান্নাত। নবী দেখার উৎসাহ বেড়ে গেল, এত সুন্দর জান্নাত, আল্লাহর জান্নাতের কথা শুনেছি, আমি একটু দেখবো জান্নাতটা কেমন। ভিতরে প্রবেশ কইরা নবী জান্নাত ভ্রমণ করে দেখে ঘুরে, এত সুন্দর জান্নাত। নবী চোখের পানি ফালাইয়া উম্মতের জন্য দোয়া করে, ও আল্লাহ গো এত সুন্দর জান্নাত, এই জান্নাত থেকে আমার উম্মতকে তুমি বঞ্চিত করিও না, আমার প্রত্যেকটা উম্মতের নামে জান্নাত লিখে দাও। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম আবার ঘুরাইতে 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 নবীকে বলে, ও পয়গম্বর আপনার চোখে কি ধোঁয়া দেখা যায়? কাহা আমার চোখে ধোঁয়া দেখা যায়। ও পয়গম্বর ওই ধোঁয়াটা হলো জাহান্নামের আগুনের ধোঁয়া, ধোঁয়া উঠতেছে। নবী বলেন ওই ধোঁয়া জাহান্নামের ধোঁয়া। আল্লাহ, জাহান্নাম কাছাকাছি যাওয়ার পর নবী দেখতেছে জাহান্নামের ভিতর থেকে চিল্লা চিল্লির আওয়াজ, কান্নার আওয়াজ, বাঁচাও 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 বলে বলে আওয়াজ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ শুইনা দেখতেছে জাহান্নামের আগুন এত বড় লেলিহান শিখা উঁচু উঁচু হইয়া বেঈমানদেরকে নাফরমানদেরকে পুড়তেছে। নবী চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, আল্লাহ এত বড় ভয়ানক জাহান্নামের আগুন আমার উম্মত সহ্য করতে পারবে না। আল্লাহ তুমি আমার উম্মতকে এই ভয়ানক জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। চোখের পানি ফেলে কান্না করে। আমার বলার মূল উদ্দেশ্য, মুসা নবী আল্লাহর আশিক, আল্লাহরে দেখতে চাইছে, কিন্তু আমার আল্লাহ মায়ার নবীরে আল্লাহর বাড়ি নিয়া মেহমান বানাইছে। এখানে আনুষঙ্গিক আর একটা কথা স্মরণ রাখতে হবে। মুসা নবী সামান্য জাররা পরিমাণ নূরের তাজাল্লি সহ্য করতে পারে না, কিন্তু আমার নবীকে ৭০,০০০ নূরের পর্দা পারি দিয়া মায়ার নবীকে আমার আল্লাহর খাস কামরায় বসাইয়া দুই বন্ধু গোপনে মজার আলোচনা হয়। কি মনে করছে কেমন নবী? আর এই নবীর উম্মতের বাবার কি? নবী কয় আমার মেরাজ হইছে সরাসরি, আর আমার উম্মতের মেরাজ হইবে নামাজের মাধ্যমে। আমার উম্মত নামাজে দাঁড়ায় গেলেই মেরাজ, নামাজে দাঁড়ায় গেলেই উম্মতের সাথে আমার দেখা হয়। সুবহানাল্লাহ। বুঝবেন কেমনে? নামাজই তো বলেন, বুঝবেন কেমনে? সেজদাই তো দেন। কি সেজদা দেন আপনি? কি রুকু দেন আপনি? আমি কি সেজদা দেই আপনি? আমি ওরে ভাই রে, রুকু দিলে তো আর রুকু থেকে কোমরটা সোজা হয় না। আল্লাহর মায়ায় পরে খালি রুকুর তাসবিহ পড়ে আর বলে, আল্লাহ আমি কোমর বাঁকা করেছি, তোমার কাছে আমি আত্মসমর্পণ করেছি, সারেন্ডার করেছি, মাফ কইরা দাও। আল্লাহ তখন রুকুকারীর পিঠে হাত বুলাইয়া দিয়া কয়, এ আমার গোলাম, তুই আমি আল্লাহর দরবারে কোমর বাঁকা করিয়া রুকু করেছ,
আমি আল্লাহ তোর উপরে খুশি হইলাম, যা আমি আল্লাহ খুশি হইয়া তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সেজদা দিল গুনাহ মাফ, রুকু দিল গুনাহ মাফ। তার মানে যেইভাবে নামাজ পড়লে মেরাজ হয়, আল্লাহর দিদার হয়, ওইভাবে আমার আপনার নামাজ পড়ার দরকার আছে না নাই? ভাই কেমনে বুঝাইতাম? বুঝাইতে গেলে আবার অনেকে সমালোচনাও করে। কিভাবে? যেমন দুনিয়ার জমিনের মধ্যে এমএ পাস, বিএ পাস, আইএ পাস, মেট্রিক পাস, আলেম পাস, দাখিল পাস, ফাজিল পাস, কামেল পাস। দুনিয়ার জমিনের মধ্যে একজন হাফিজ হইবা, উস্তাদ ছাড়া হওয়া যাবে না। দুনিয়ার জমিনে তুমি আইএ পাস করবা, উস্তাদ ছাড়া হয় না। এমএ পাস, বিএ পাস করবা, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হবা, উস্তাদ ছাড়া, কথা কয় না, উস্তাদ ছাড়া হয় না। তুমি জমিনের মধ্যে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হইবা, দুনিয়ায় উস্তাদ ছাড়া হয় না। দুনিয়ার মধ্যে যদি তুমি আল্লাহর পাগল হইতে চাও, মারিফতের লাইনে একজন উস্তাদ, হক্কানি পীর ছাড়াও সম্ভব না। উস্তাদ লাগবে তরিকার, তরিকার লাইনে উস্তাদ যদি আহলে হক একজন পিশাব না হয়, তাহলে কোনদিন মঞ্জুলে মাকসুদে পৌঁছা সম্ভব? হাজিয়ে মিল্লাত, মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি, এই উপমহাদেশের মধ্যে বড় বড় চারজন আলেম। কাসেম নানুতুবি কত বড় আলেম, মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আলেম, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আলেম, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আলেম। তারা সবাই চলে গেল হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহির সোহবতে। বলে হাজী সাহেব তাদের মতো বড় আলেম না, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বড় আলেম না। তারপরেও তারা গেল হাজী সাহেবের কাছে, হাত বুলাইয়া দিয়া কয়, ও হাজী সাহেব, আপনি আমার শায়েখ, আমাদের শায়েখ, আমাদেরকে বায়াত করেন। আমরা এত বড় আলেম, নামাজ পড় যেইভাবে পড়া দরকার পড়ি ঠিক, আধ্যাত্মিক জগতের নামাজ আমি পাই না, মজা পাই না। শায়েখ দেখে কয়, তোমাদের মতো এত বড় বড় হাস্তি আলেমদেরকে আমি মুরিদ করতে পারবো না, কারণ আমার এলেম কম। বলে আপনার এলেম কম হতে পারে, আপনার বাতিনি এলেম, তার মানে আপনার মারিফতের লাইনে আপনার এলেম অনেক বেশি। হুজুর আমরা আপনার দরবার ছাড়ব না, আপনি আমাদেরকে মুরিদ বানায় দেন। তো মুরিদ হয়ে গেছে। এবার আশরাফ আলী থানভী কেমন আলেম? আশরাফ আলী থানভী কয়, আমি নিজ হাতে কিতাব লিখেছি 1000-এর উপরে, এই 1000-এর উপরে নিজে লিখছে কিতাব আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। কত বড় জ্ঞানের পাহাড় আশরাফ আলী থানভীর ভিতরে। আশরাফ আলী থানভী এই লিখিত কিতাব, বহু কিতাব কওমি মাদ্রাসার দর্সেও পড়ানো হয়। আশরাফ আলী থানভী কয়, আমি শায়েখের হাতে বয়াত হওয়ার আগে আমার অন্তরের ভাবনা ছিল একরকম, শায়েখের কাছে মুরিদ হওয়ার পর আমার অন্তরের ভাবনা হলো আর একরকম। তার মানে আমি ইবাদত কইরা যত না আগে মজা পাইতাম, তার থেকে এখন 1000 গুণ বেশি মজা ভাই। কাসেম নানুতুবিও তা কয়, রশিদ আহমদ গঙ্গোহীও তা কয়। কারণটা কি ভাই?
সাধারণ একটু উদাহরণ দিয়া বলি, যে যেই পীরের মুরিদেই হন না কেন আমার কোনো অসুবিধা নাই। যারা চরমনাই যান, চরমনাই যাওয়ার আগে আপনার আমল আখলাকের কি অবস্থা ছিল, চরমনাই যাওয়ার পরে আপনার আমল আখলাকের কি অবস্থা, এখন চরমনাই যাওয়ার পরেও একদলের আমল আখলাক ভালো হয়েছে, হঠাৎ এখন আবার খারাপ। কারণটা কি? ভালো হয়েছে শায়েখেরা হাতে হাত লাগানোর পর ঠিকভাবে আমল করে, এখন দেখি হঠাৎ ফজরের পরে জিকির নাই, মাগরিবের পরের জিকির নাই, আল্লাহ ওয়ালাদের কিতাবের তালিম নাই, জমিনের মধ্যে সাপ্তাহিক হালকায় জিকিরও নাই, মাসিক ইস্তেমা নাই, চরমনার জমিনেও যায় না। কি আজীব কথা! ওস্তাদের হুকুম মানো না, ওস্তাদ যা বলে তা করো না, না করার কারণে তুমি প্রথম সবক আদায় করছো, এখন যখন ওস্তাদের দেওয়া সবক আদায় বন্ধ করে দিছো, এখন তোমার ভেতরটা সেই আগের মতোই হয়ে গেছে, এখন তুমি ইবাদতেও মজা পাও না। এই লাইনে একটু কথা বললাম, খারাপ লাগছে? লাইনটা বড় কঠিন, ভালো, তবে এই লাইনে থাকলেই তো তাহাজ্জুদে দাঁড়ানো হয়। লাইনটা কত ভালো, এই লাইন ঠিক মতো, এই লাইনে ঠিক মতো চলতে পারলেই তো ইশরাকে দাঁড়ানো যায়, আওয়াবিনে দাঁড়ানো যায়। এই লাইনটা ঠিক মতো চললেই তো, আর এই লাইনে ঠিক মতো চললেই তো ফজরের পর চেষ্টা করে কোরআনের তেলাওয়াত সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুজ যিকরি তিলাওয়াতিল কুরআন। উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম তেলাওয়াত আল্লাহর কোরআনের তেলাওয়াত, উত্তম জিকির। এটা উত্তম, ওটাও উত্তম, ঠিক না? কি আপনাদের কষ্ট হইতেছে? মাথা ঝুলাইবেন না। জবান দিছে আল্লাহ কথা বলার জন্য, কথা বলবেন। যে আল্লাহ জবান দিয়া কথা বলার ক্ষমতা দিছে সে আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে জোরে জোরে। ইচ্ছা করলে আল্লাহ জবানটা সেকেন্ডের ভেতরে বন্ধ করে বোবা বানাতে পারে, এই ক্ষমতা তার নাই? এই জমিনের মধ্যে হাত দুটা ছিল ভালো, হঠাৎ দেখি হাত নাড়াইতে পারে না, স্টপ করছে বলে স্টপ। মুখ দেখি বাঁকা, হাঁটতে পারে না, অন্যের সাহায্য নিয়ে হাঁটে, ডানে বামে ঘুরতে পারে না, এইদিকেই তাকাইয়া তাকাইয়া হাঁটে। যে আল্লাহ ক্ষমতা দিছে, ধরার ক্ষমতা, বলার ক্ষমতা, দেখার ক্ষমতা, হাঁটার ক্ষমতা, শোনার ক্ষমতা, ও যুবকের দল, ওই আল্লাহ এখনো আছে। ইচ্ছা করলে আমার আল্লাহ সেকেন্ডের ভেতরে তোমার আমার শক্তি দুর্বল বানায়া এ জমিনের মধ্যে প্যারালাইসিসের মতো রোগ দিয়া ঘরে ঘুম পাড়াইতে পারে। তাহলে জোরে বলেন আল্লাহু আকবার। যেই লাইনে কথা বললাম, লাইনটা ভালো না খারাপ? এই লাইনে চললেই হবে না, মানা লাগবে। ফজরের পরে জিকির করা লাগবে, মাগরিবের পরে জিকির করা। হ্যাঁ, যার দুই বেলার জিকির ঠিক আছে তার আমল আখলাক আজও ভালো আছে। যার দুই বেলার জিকির ঠিক নাই তার আমল আখলাক আজও ভালো নাই। মিথ্যা বলে কেন? আমল ভালো নাই। হারাম খায় কেন? আমল ভালো নাই। পরের জমি ঠাইলা নিজের জমি বাড়ায় কেন? আমল ভালো নাই। খারাপ লাগতেছে? মাঝে
মধ্যে দুই একটা অ্যান্টিবায়োটিক না দিলে তো রোগ ভালো হবে না। মাঝে মধ্যে দুই একটা অ্যান্টিবায়োটিক যদি জাগা মতর পরে জ্বলবে, জ্বলার পরে যদি সহ্য কইরা থাকা যায়, তাহলে আর অন্তরের মধ্যে ইসলামের হক কথাগুলি শুনলে আর চুলকানি রোগ থাকবে না। এবার আসো, আর ডানে বামে নয়, প্রশ্ন করি জবাব দেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনের আয়াত, পারি না, জানি না, মুখস্থ নাই এমন কেউ নাই। এই আয়াতের সাথে আমাদের সপ্তাহে মোলাকাত হয়, এই আয়াতের সাথে আমাদের মাসেও মোলাকাত হয়, এই আয়াতের সাথে আমাদের বৎসরে মোলাকাত হয়। তার মানে আয়াতটা মুখস্থ, খুব পরিচিত আয়াত। যেই আয়াত পরে পরে মার কবরে মাটি দিলাম, যেই আয়াত পরে পরে বাবার কবরে মাটি দিলাম, যেই আয়াত পরে পরে ভাইয়ের কবরে মাটি দেই, বোনের কবরে মাটি দেই, সমাজবাসীর কবরের মধ্যে মাটি দেই। কি পয়রা মাটি দেই? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। এই আয়াত পয়রা পয়রা হাতে মাটি নিয়া মার কবরে মাটি দিলাম, বাবার কবরে মাটি দিলাম, ভাইয়ের কবরে মাটি দিলাম, সমাজের অনেকের কবরে মাটি দিলাম। ও যুবক ভাই, অন্তরের কান লাগাইয়া শোনো, দেখো দুই এক ফোঁটা চোখের পানি ফালাইয়া আখিরি মোনাজাতে বিদায় হতে পারো কিনা। ও পর্দার অন্তরালার মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায় মা, এমন একটা সময় আসবে আপন সন্তান মরণের আগে মুখের ভেতরে চামিচ দিয়া পানি দিবে মা, দুই গাল বেবে পানিগুলি জমিনে গড়ায় গড়ায় পড়বে। সন্তান বলবে তাকাইয়া দেখ, মা পানি গিলে না, তাকাইয়া দেখ আমার মার শরীরটা ঠান্ডা হয়ে গেছে, তাকায় দেখ মা চক্ষু খোলে না, তাকায় দেখ মা কথাও বলে না, মার হাত পাওয়া বস, কে কোথায় আছো দেখা যা, আমার মা নাই, আমার বাবাও নাই, তোরা কে কোথায় আছো? হঠাৎ আওয়াজ দিয়া বলবে বাসকাট, বড়ই পাতা দিয়া গরম পানি কর, কাফনের কাপড় আনতে বাজারে যা, তাড়াতাড়ি 3.5 হাত ঘর কর, দেরি করিস না, তাড়াতাড়ি কইরা মশারি টানায়া নাকে কানে তুলা ঢুকাইয়া জীবনের শেষ গোসল দে। ও মা, যেই নাকের মধ্যে ফুল, এই ফুল মাগো নাকে থাকবে না, কানের মধ্যে দুল মাগো থাকবে না, গলার মধ্যে চেইনার সার মাগো থাকবে না, পায়ের মধ্যে নুপুর থাকবে না, সুন্দর রঙিন কাপড় থাকবে না। ও মা, গোসল দিয়া কাপন পড়াইয়া জানাজা দিয়া কবরে রাইখা সবাই অন্ধকারে গিয়ে আলো জ্বালাবে। ও মা, আপনার আমার কবরের হালাত কি হবে? ওই কবরে যদি যারা পরিমাণ গুনাহ নিয়াও যায়, ওই কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ মারবে, পাঁজরের হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে। কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ জমা হইয়া কমরে গলায় পায়ে পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াতে থাকবে। কবরে একজন ফেরেশতা আসবে, মাগো, কানেও শুনবে না, চোখেও দেখবে না, কথাও বলতে পারবে না, তার মানে বোবা, বয়রা, অন্ধ। কেন তারে অন্ধ কইরা কবরে হাতে গুরজা দিয়া পাঠাবে? কেন বোবা কইরা তারে হাতে গুরজা দিয়া পাঠাবে? কেন তারে বয়রা কইরা কবরে পাঠাবে? কারণ চোখে চোখ করলে মায়া লাগে, এজন্য অন্ধ করে পাঠাবে, যেন ফেরেশতা তারে না দেখে। ও ভাই, আর কোন চিৎকার কান্নার আওয়াজ কানে শুনলে
মায়া লাগে মায়া, এজন্য ফিরিস্তাকে পয়রা করে পাঠাবে, চিৎকারের আওয়াজ যেন ফিরিস্তার কানে না যায়, এজন্য বুবা করে পাঠাবে, কথায় কথা কথায় কথা, কথার উপরে কথা বললেই মায়া লাগে মায়া লাগে। যদি বলে ভাই আমারে আর মারিও না, আমি সহ্য করতে পারি না, এত বড় গুর্জার বাড়ি তোমরা দাও, আমি সইতে পারি না, ফিরিস্তা তো কানেই শুনবে না, কেমন করে মায়া লাগবে, চোখেই দেখবে না, মায়াও লাগবে না, বলতেও পারবে না, মায়াও লাগবে না, হঠাৎ এমন জোরে বাড়ি দিবে, নবী বলে ও পর্দার আড়ালের মা, ও যুবক, ও কিশোর, ও তরুণ, ও মুরব্বি বাবারা, অন্তরের কান লাগায়া শুনো, কেমন গুর্জা তার হাতে দেওয়া। নবী বলেন শক্ত পাথরের পাহাড়ের উপরে যদি এই গুর্জা দিয়া আঘাত ফিরিস্তা করত, সমস্ত শক্ত পাহাড়গুলি ধুল হইয়া মাটির সঙ্গে মিলে যাইত। এই গুর্জা দিয়া পিটাবে, একদিন দুই দিন, এক বছর দুই বছর, কয় না কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত পিটাইতেই থাকবে। ও মা, ওই কবরে যাব, ওই কবরে যাওয়ার আগে আমলগুলি ঠিক করেন মা, আমার আমলগুলি ঠিক করা দরকার। যুবক, তরুণ, কিশোর, সকলের আমলগুলো ঠিক করা দরকার। ওই কবরে প্রশ্নের জবাব দিতে না পারলে কবর জাহান্নামের আগুনের গর্ত, কবরে জবাব দিতে পারলে কবর জান্নাতের বাগান। কষ্ট হইতেছে, আমি নতুন দেখে ভালো লাগতেছে না? হ্যাঁ, ভালো লাগে? আরে ভালো মন্দর কি আছে, কোরআন হাদিসের কথা যত বলবে ততই মজা, ঠিক কিনা? এবার আসো ভাই, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তিনটা নসিহত করেছেন। কয়টা? এক নাম্বার মিনহা খলাকনাকুম, দ্বিতীয় নাম্বার ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয় নাম্বার ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, তোমাদেরকে আমি আল্লাহ মাটির দ্বারা বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার মাটির সাথে মিলায়ে দেব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে এই মাটির থেকে জীবিত বানাবো। এই হলো আয়াতের তরজমা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটু হালকা ব্যাখ্যায় যাই, কষ্ট হবে না তো? আরে আমার ওয়াজ খারাপ লাগলেও তো ভালো লাগবে, কারণ আমার ওয়াজ খারাপ লাগলেও যাবে না আমিও জানি, কারণ বয়ানের পরে তাবারক আছে, আমি জানি। যতই খারাপ হোক যাবে না, কিন্তু আমি আগেই বলছি আমরা তাবারকের পাগল না। কার পাগল? মুরব্বি যায় কি না, রাগ হয় না, জরুরত ছাড়তে যায়, আবার আসবে সময় মতো ইনশাআল্লাহ। কোন নারায়ে তাকবীর, জুবা লাগে না। আমি আসতে খুব, আপনারা জোরে কইবেন নারায়ে তাকবীর। পিছনে এরা চিন্তা করে আমগো তো আর হুজুরে দেখে না, তোমাকে আল্লাহ দেখে না? আল্লাহ যদি দেখে সবাই উঁচু আওয়াজে, ভাই লোক তো বেশি লাগে না, লোকের মতো লোক 313 হলেই গোটা পৃথিবীতে কম্পন সৃষ্টি করা সম্ভব। লোক কম হইছে কত হাজার হাজার, আপনি বসে রয়েছেন কেন? আওয়াজ দেন তুফান বেগে, বেঈমানরা যেন মুসলমানের আওয়াজে ইঁদুরের মতো গর্তে পালাতে বাধ্য হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আরেকজনে কইলে হের কও লাগে, একজনে কইলি তো আরে কয় সবাই কম বেশি। ভাই আল্লাহু আকবার, এটার যে কি গুরুত্ব, সুবহানাল্লাহ, এটার যে কি গুরুত্ব আর ফজিলত যদি জানতেন তাসবিহ টিপতেন সব সময়, আমিও টিপতাম, কিন্তু আমরা জানি না তো এর কি দাম, কি মূল্য, কি ফজিলত, যার কারণে আমরা অবহেলা করি। কথা বলেন ঠিক কিনা? কেমন অবহেলা? নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ও পয়গম্বর নেকের মূল্য কি? নবী কয় উহুদ পাহাড় স্বর্ণের হলে দাম কি? এখনো বুঝে না এরা। সুবহানাল্লাহ ভাই, চিন্তা করে কি কয় না না কয় হুজুরে, কত ওয়াজ কত জায়গায় শুনলাম, এত শুনি। ভাই ভাই বলে উহুদ পাহাড় কয়েক মাইল লম্বা, কয়েক মাইল উঁচা, কয়েক মাইল চওড়া, যদি স্বর্ণের হয় পুরা পাহাড়টা দাম কেমন হয়? ওই পিরোজপুরের মুসলমান, আপনারা পিরোজপুরে যত বাসিন্দা আছেন সবাই এক একটা ক্যালকুলেটর হাতে নিয়া যদি আপনারা যোগফল মিলাইতে চান কত দাম হয় মিলাইতে পারবেন? উহুদ পাহাড় সব স্বর্ণের হলে যেই দাম, আমার নবী কয় উম্মতের দল, আমার উম্মতের ছোট্ট একটা নেকির দামের চেয়ে আরো বেশি বড়। সুবহানাল্লাহ। যারা যারা কইছেন আপনাদের নামে রেজিস্ট্রেশন কইরা আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা ফলের গাছ রোপণ করেছে, এখানেই সমাপ্ত না। এক ফলের গাছে আমার আল্লাহ 40 থেকে 70 রকমের ফল ধরায়া দিছে। ও ভাই কি আজীব কথা! আমাগো দেশে আম গাছ আছে, জাম গাছ আছে, কাঁঠাল, কলা, লেচু, আমরা আপেল। আম গাছে জাম হয় না, জামও আছে আমও আছে, এক গাছে আছে আপনাদের ফিরোজপুর, যা আম গাছে জাম ধরছে, কাঁঠাল গাছে কলা ধরছে। আরে কলা, জাম, আনার 2-3 পদের ফলওয়ালা গাছ আছে নি? না না, দুনিয়ার জমিনে আম গাছে আম, জাম গাছে জাম, কাঁঠাল গাছে কাঁঠাল, কলা গাছে কলা, লেচু গাছে লেচু, আমরা গাছে আমরা, আপেল গাছে আপেল। কিন্তু জান্নাতের মধ্যে একটা গাছের মধ্যে আমার আল্লাহ 70 রকমের ফল ঝুলায়া দেবে। একটা ফলের মধ্যে আবার 70 রকমের স্বাদ লাগায়া দেবে। দুনিয়ার মধ্যে এক ফলে এক স্বাদ, কাঁঠালে কমলার নাই, কমলায় লেচুর নাই, আপেলে আনারের নাই। যেই ফল খাইবা ওই ফলের স্বাদ পাইবা, কিন্তু জান্নাতে ওই ফলের গাছে এক ফলে 70 রকমের মজা। আরো সুখের সংবাদ হলো, এত বড় গাছ সুবহানাল্লাহ বলনেওয়ালার জন্য আল্লাহ রোপণ করে। পালের যেই ঘোড়া বেশি দৌড়াইতে পারে, তেজশিয়াল ঘোড়া 500 বছর পর্যন্ত যদি ওই ঘোড়ায় ওই গাছ অতিক্রম চেষ্টা করে, ওই গাছের ঠাল পালা এত বিস্তার করা, বলে ওই গাছের ছায়া 500 বছর পর্যন্ত দৌড়াইয়াও ঘোড়ায় অতিক্রম করতে পারবে না। আরে ভাই কি মনে করছেন কত বড় জান্নাত! আর এই জান্নাতটা এমনিই আল্লাহ দিবে, পরিশ্রম ছাড়া দিবে। মাঝে মধ্যে সুবহানাল্লাহ কইতে কই বিরক্ত বিরক্ত মনে হয়, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলতে কই বিরক্ত বিরক্ত মনে হয়, মাঝে মধ্যে আল্লাহু আকবার বলতে কই বিরক্ত বিরক্ত মনে হয়। আরে ভাই আপনি বিরক্ত হলেও কি, দুনিয়ার মধ্যে এমন কিছু আশিক আল্লাহর বান্দা আছে, সবাই যখন ঘুমিয়ে পড়ে গভীর রাত্রে জায়নামাজ বিছাইয়া দিয়া তাহাজ্জুদে সাজদায় পড়ে কান্নার আওয়াজ দিয়া বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই। ছেলে মেয়েরা আপন, মরণের পর পর আপন হলাম তুমি আর আমি, তুমি ছাড়া আমার আর আপন নাই। ও আল্লাহ গো, তুমি আমারে মাফ কইরা দিও, না হয় ওই জাহান্নামের আযাবে আমি থাকতে পারবো না। এই গভীর রাতে প্রেম আলাপ হয়, প্রেম আলাপ, প্রেম আলাপ কার সাথে?
আর কার সাথে? আশেকের সাথে। আল্লাহর আশেকের সাথে প্রেম আলাপ হয়। আল্লাহ তুমি যদি মাফ না করো জাহান্নামে ফালাও, লাভ হবে কি তোমার? জান্নাত যদি দাও ক্ষতি হবে কি তোমার? আল্লাহু আকবার। আল্লাহ কয় লাভ আমার নাই, ক্ষতিও আমার নাই, তোরই তো সব। আল্লাহ কয় তুই এমন সময় আমার দরবারে আইছো যেই সময় সব দরজা বন্ধ, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট, সব আদালতের দরজা বন্ধ। এই সময় তুই আইছো। আরে তুই না কত জায়গায় গেলি, কেউ তোরে সাহায্য করলো না, আমি দেখছি না? তোরে কেউ সাহায্য করে নাই। তুই তো অসহায়, তুই তো দুর্বল, তুই তো গরিব, তুই তো ভ্যান চালক, তুই তো রিক্সা চালক, তুই তো দিনমজুর ওয়ালা, তুই তো কৃষি কাজ করে খাস, তুই তো কোটি টাকা কামাই করস না। তুই আমারে বলস নাই আয় 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 আয়। এই গভীর রাত্রে তুই আমার কুদরতি কদমে সেজদা দিছ, যেই সময় আমি প্রথম আসমানে আইসা ডাকি আর বলি আমি ঘুমাই না, তোরা ঘুমাইস না, ও তোদের মহাব্বতে প্রথম আসমানে এসেছি আমি, তোরা যা চাবি তাই পাবি। আমি আল্লাহ সব কিছু দেওয়ার জন্য এই মুহূর্তে তৈয়ার। আরে আমরা কই আর আল্লাহ কই? আরে আমরা কি করি? আরে আমরা তো দুনিয়া 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 কতটুকু। আল্লাহর কাছে যদি তামাম পৃথিবী দাম একটা মশা অথবা মাছির ডানার মতো দাম থাকতো, তাহলে কোন কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানের লাল কুত্তার দলদেরকে আমার আল্লাহ এক ঢোক পানিও পান করার সুযোগ দিত। তাহলে নাই তো না, কি দাম আছে দেখেন না? হালালে আরাম, হারামে আরাম নাই। হালালে আরাম, হারামে আরাম নাই। জমিনের মধ্যে কত মানুষ হারাম টাকা উপার্জন করে। ওই ভাই তুমি কয় টাকার মালিক? কয় টাকা? কয় হাজার কোটি টাকার মালিক। এটা কও কয় হাজার কোটি? ঠিক আছে বললাম, বলো কয় হাজার কোটি টাকা? কয় বাংলাদেশের ব্যাংকে আছে কয় হাজার কোটি, আবার বাহিরের সুইস ব্যাংকে আছে কয় হাজার কোটি। ও বেটা বাহিরে টাকা গেল কেমনে? কয় গরিবের পেটে লাথি মাইরা বাংলাদেশের জনগণের টাকা লাথি মাইরা আমি নিজে দেশের বিরোধিতা কইরা টাকাগুলি বাহিরে পাঠাইছি। তার মানে এই টাকা চুরি কইরা নিয়া বাহিরে পাচার করছি। যতগুলো চোর জমিনের মধ্যে বসবাস করে, চোর কোনোদিন নিজে জমিনের মধ্যে ভালো থাকতে পারে না। যেদিন ধরা খায় পালান সারা গতি থাকে না, নিজেও খায় না পরেরও খাইতে রাগ উঠতেছে। রাগ উঠতেছে। আপনার রাগ আপনি ভিজাই রাখেন। সত্য কথা বাবারেও সারা যাবে না, মাকেও সারা যাবে না, পীরকেও সারা যাবে না, দলকেও সারা যাবে না, সরকারকেও। সত্য যেটা সত্য বলতেই হবে। যদি ফাঁসির রশিও গলায় আসে তবুও সত্য সত্যই থাকবে। কথা বলেন না কেন? এত সহজ। আমরা সহজ বানাই। তাহলে আমগো আল্লাহ বানাইছে কি দিয়া? মনে আছে কি দিয়া? আল্লাহ কয় আমি তোমাদেরকে মাটির দ্বারা বানাইলাম। মাটির মানুষ সর্বপ্রথম যিনি আল্লাহ যারে বানাইলেন তিনি হলেন আমাদের আদি আব্বা হযরত আদম আলাইহিস সালাম। আমাদের আদি আম্মাকে আল্লাহ পাক পরে বানাইছেন। আদি আব্বার নাম হলো হযরত, আদি আব্বার নাম আদম, আদি আম্মার নাম হযরতে হাওয়া আলাইহিস সালাম। প্রথমে এই দুইজন মানুষ, এরপরে আল্লাহ পাক মানুষ বৃদ্ধি করতে আরম্ভ করলো। এই জমিনের মধ্যে মানুষের এখন অভাব নাই। কিয়ামত পর্যন্ত মানুষ আসতে থাকবে। বিলিয়ন 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 মানুষ জমিনের মধ্যে আসতেই থাকবে। ও ভাই, আল্লাহ পাক বলে ও মাটির মানুষ, তোমাদেরকে মাটির দ্বারা বানাবার পর আমি আল্লাহ তোমাদেরকে কর্মসূচি দিলাম। এই কর্মসূচি যদি আমল করতে পারো, পালন করতে পারো,
ও বান্দা এই কর্মসূচি পালন করিয়া যদি কাফনের কাপড়ে প্যাকেট হইয়া কবরপুরের যাত্রী হও, কবরে যাইতে দেরি হবে। কবর আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাহে পরিণত হতে দেরি হবে না। আল্লাহর সর্বপ্রথম কর্মসূচি দুইটা। এক নাম্বার কর্মসূচির নাম হলো আমানতু বিল্লাহ, আল্লাহরে না দেখা অদৃশ্যের উপরে গায়েবের উপরে বিশ্বাস করবা। আল্লাহ দেখি না, তারপরেও আমরা আল্লাহ মানি। আল্লাহকে কখনো দেখি না, দুনিয়ায় কখনো দেখাও যাবে না, তারপরেও আমরা আল্লাহ মানি। কোন নেশায়? জান্নাতের ভিতরে আল্লাহকে দিদারের নেশায়। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আপনার নেশা আছে, যে যেটার মজা পায় ওটার নেশায় ধরে, যে যেটার মজা পায় ওটার নেশায়। সিগারেট খায় কা, গাঁজা খায় কা, ইয়াবা খায় কা, হিরোইন খায় কা, চুরি করে কা। চুরিও নেশা, ধরা খাইছে 3 বার। কয়বার? তো তুই আবার চুরি করস কা? পিডান তো কম খাস না, আবার করস? বুঝবি না এটা নেশা। বাবাই বলে বিড়ি খাইলে ঘরে ঢুকতে পারবি না। 2 বছরের ছেলে মেয়ে বাচ্চা, বাবা চুমা দিতে যায়, হঠাৎ ওই বাচ্চা মুখ ফিরায় নেয়। এই বাবা তুমি আমারে চুমা দাও কা, তোমার মুখের থেকে দুর্গন্ধ কয়। কারণ বিড়ি খাইতে খাইতে মুখটারে দুর্গন্ধ বানায় ফেলাইছে। এখন নিজের 2 বছরের ছেলে মেয়েও কয় তুমি আমারে চুমা দিবা না, তোমার মুখের থেকে দুর্গন্ধ কয়। তুমি ভালো বাবা না, তুমি পচা বাবা। স্ত্রী তো আগেই কয় আমার রুমে ঢুকতে পারবা না, আমার কম্বল তুমি মুড়া দিতে পারবা না, কারণ তোমার মুখের থেকে দুর্গন্ধ কয়। ও ভাই রাগ করবা না, বুঝাবার জন্য বলি, মানুষকে কষ্ট দেওয়া হালাল না হারাম? মানুষকে কষ্ট দেওয়া হারাম। তুমি কেমনে কষ্ট দাও? জমিনের মধ্যে নজর করে তাকায় দেখবেন এই বিড়িখোর কি করে, সিগারেটখোর কি করে, গাঞ্জাখোর কি করে, ইয়াবাখোর কি করে, জানেন না? তাহলে আমি বলি শোনেন কি করে। জমিনের মধ্যে কয় আমি বাচ্চা ছাড়তে পারি, ছেলে মেয়ে ছাড়তে পারি, আমি সমাজ ছাড়তে পারি, কিন্তু মাকার বিড়ি ছাড়তে পারবো না। এই বিড়িখোর যেখানে যাইয়ে মানুষ ভাত খায় না, মাছ খায় না, কুরমা খায় না, পোলাও খায় না, জর্দা খায় না, ফেনি খায় না, ফল ফ্রুট কিছু খায় না, কিন্তু এই বান্দায় যাইয়া বিড়ি খায়। ভাই জায়গা কই? ভাই বাথরুম। যেই বাথরুমের মধ্যে যাইয়া মানুষ মুখে কাপড় দিয়াও দুর্গন্ধ আটকায় রাখতে পারে না, এই গাধায় বলদ নাদান কপাল পোড়া যাইয়া ওই বাথরুমে নাক ধরে না, এইভাবে বিড়ি মুখের দিকে মুখে লইয়া বিড়ি টানে। কারণ তার কাছে দুর্গন্ধ আসবে কি? তার নাক আর তেল তো ওই বাথরুমের ময়লার চেয়েও আরো বেশি দুর্গন্ধ। এরপরও খাই, জানেন না কেন কি? আমি যদি সকালবেলা বাথরুমে ঢুকা বিড়ি না টানি তাহলে আমার পায়খানা ক্লিয়ার হয় না। কত বড় এমবিবিএস ডাক্তার চিন্তা করছে। আল্লাহ বুঝ দেন, আমিন কইেন। কবুল হয়ে গেলে আবার বিড়ি টানতে পারবেন না, বিপদ। আমিনও কয় নাই, দেখছেন কয়েকজনে কইছে। জোরে কন, আরো জোরে কন। 1 প্যাকেটই দেওয়া হবে, ডাবল প্যাকেট দেওয়া হবে না। আমিন জোরে কনার আসতে 1 প্যাকেট। আল্লাহ কবুল করেন, আমিন আমিন। শেষ কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন 2টো কর্মসূচি দিয়েছে। 1 নাম্বার কর্মসূচির নাম ঈমান, দ্বিতীয় কর্মসূচির নাম হলো নেক আমল। কর্মসূচি কয়টা?
আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে জানায় দেয়, আমি আল্লাহর দুটো কর্মসূচির উপরে যদি তোমরা আমল করো বান্দা, আমি জান্নাত বানাইছি 8টা, তবে 8টা জান্নাতের সর্ববৃহত্তম বড় জান্নাতটা 2 কর্মসূচি আদায় করলে আমি তাদের দান করব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মুসলমানি বুয়াত গারদান নেহাদান আইনানে খুদ বদসতে খা সদাদান গরবা সুরত আদমি ইনসাবুদি আহমদ বু জাহান কে সাবুদে আদমিরা আদমিয়াত লাজিমাস উদেরা গর বুনা বাশত হি জামাস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পর আমলে সালেহ করবে, আল্লাহ কয় এই ব্যক্তিদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস সাজায় রাখলাম। বান্দা মরতে দেরি করবে, জান্নাতুল ফিরদাউসের মালিক হতে দেরি হবে না। 2 দিন পরে আবার বাইর করে দিবে। এই তুই জান্নাতে আইছো, যা তোর জান্নাতে জায়গা নাই, 2 দিন পর বের করে দিবে। বলে না খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে ঢুকাবার পর আর কোনদিন ওই জান্নাত থেকে তোমাকে বের করা হবে না। জান্নাতে সব বুড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন চেহারা থাকবে জান্নাতীদের? জান্নাতের মধ্যে যারা ঢুকবে এত সুন্দর বডি ফিটনেস থাকবে, সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা থাকবে, এত সুন্দর তার গলার কণ্ঠ থাকবে। এ জমিনে কণ্ঠ অনেকের ভালো, অনেকের ভালো না। চেহারা অনেকের ভালো, অনেকের ভালো না। ও ভাই, বডি ল্যাঙ্গুয়েজ অনেকের ভালো, অনেকের ভালো না। কিন্তু জান্নাতের মধ্যে যারা যাবে তাদের সবই হবে একই রকম। বলে কেমন? বলে দাউদ আলাইহিস সালামের মতো থাকবে কণ্ঠ। কিছুই কয় না, কয় দাউদ নবীর কণ্ঠ না দিলে কি দরকার আছে কি আমার? পাবলিক তো এই বাংলাদেশে ওয়াজ করতে কত সাইড বুঝানো লাগে। হায় কোন একজনের কণ্ঠ দিলে তো দাউদ নবীর কণ্ঠ দিতে হবে কেন? কণ্ঠ হইলি আপনি জানেন দাউদ নবীর কণ্ঠ কি ছিল? পড়ছেন ইতিহাস, আপনি বুঝা এই দুনিয়ার মধ্যে হাতের লেখা দেখাও, চেহারা দেখো, শুধু হাতের লেখা, হাতের লেখা দেখাও। বেডি বেডার জন্য পাগল, বেডা বেডির জন্য পাগল। কথা কয় না কেন? চেহারাও দেখে না, কি দেখছে? হাতের লেখা দেখা পাগল, আবার চেহারাও দেখে না, কণ্ঠ শুনছে। ও দোস্ত, ও বান্ধবী, তোরে আমার দেখা লাগবে না। তোর চেহারা ভালো হোক আর খারাপ হোক, তোর কণ্ঠটা ভালো। আমি তোর কণ্ঠের প্রেমে পইরা গেছি। কণ্ঠ দেখাও পাগল, শিক্ষা দেখাও পাগল। আর কিছু থাকবা না থাক, শিক্ষার আলো তো আছে। এই শিক্ষার আলো দেখাও পাগল। অনেকের আবার চোখের সব ভালো না, কিন্তু চোখটা ভালো। চেহারা চেহারা আছে না,
চেহারাও তেমন কাটিন কাটিন ভালো না, কিন্তু চোখের চাহনিটা ভালো। হায় হায়, চোখের পলকে পাগল হয়ে গেছে, এক পলক মারছে পুরো পাগল। কেমন পাগল? মার কথা ভুলাই দিছে, বাবার কথা ভুলাই দিছে, ভাই বোনের কথা ভুলাই দিছে। অল্প দিনের ব্যবধানে, অল্প দিনের প্রেম আর ভালোবাসায় গভীর রাত্রে এই দেশ থেকে এই দেশে দুইজনে পালাইয়া যায়। কষ্ট হয়? ওয়াজ শুনবেন আরো কতক্ষণ? তুমি রাজি না? আমি রাজি, অল টাইম রাজি। তারপর চিন্তা করে ফজরের কি উপায়, এখানে বলবো, এখানে কথা কানাগা, কিন্তু তাবারাক দেওয়া হবে না। হুজুর রইছি তো, আল্লাহ আমাদের সব ভাইকে এখন এক বানায় দেন। আরো জোরে বলেন। একটু মজা করলাম, শেষ কথা বলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন আল্লাহর কর্মসূচি পালন করবার জন্য, ঈমান আর নেক আমল। এরপরে আল্লাহ পাক জানাইয়া দেয়, বানাইলাম মাটি দ্বারা, আবার তোমাদেরকে ওয়াফিহা নুঈদুকুম, মাটির সাথে মিলায় দেব। মাটির সাথে মিলায় দেবে, আমার বাবারে মিলায় দিছে। বাবার কবর খনন করলে বাবার লাশ খুঁজে পাওয়া যায় না, হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। লাশের উপরে লাশ কবর হয়, কবরের উপরে কবর হয়। ওই গেল তারা। আল্লাহ কয়, মাটির মানুষ, আমি আল্লাহ তোমারে মাটির সাথে মিলায় দেব। ও ভাই, ওই মাটির অন্ধকার ঘর, বড় কঠিন ঘর, ওই ঘরের মধ্যে যদি গুনাহগার হয়ে যায়, আমার উপায় নাই, তোমারও উপায় নাই। এজন্য দেখো নাই, যত বুজুর্গ আলেম উলামা, বুজুর্গ পীর মাশায়েখ, এদের কান্নার আওয়াজ ওই চরমনার জমিনে ঘুমন্ত কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি কেমন দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কান্না করে গেল। কি উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার কবরে, কি উপায় হবে আমার হাসরে, কি উপায় হবে আবার মিজানে, কি উপায় হবে আমার পুলসিরাতে। চোখের পানি ফালাইয়া কান্না করে দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে বলে গেছে, তোমরা আমারে ভালো বলো, মোহাব্বত করো, ভালো কথা। আমার লক্ষ লক্ষ মুরিদ, ভালো কথা। এই ভালো তো ভালো না। আল্লাহ যদি আমাকে কবরে মাফ না করে, তোমরা যদি আমারে গলায় ফুলের মালা দিয়াও, স্বাগত জানাও, এই ফুলের মালায় আমার কিছু আসে যায় না। এই ফুলের মালায় আমারে কবরে মাপ পাওয়াইতে পারবে না। আর সারা দুনিয়ার মানুষ যদি আমারে খারাপ জানে, আমার গলায় জোতার মালা পরাইয়াও রাস্তায় হাঁটায়, তাতে আমার ইজ্জতের মাত্র ক্ষতি হবে না। কারণ আল্লাহ যদি কয়, ফজলুল করিম, আমি আল্লাহ তোরে অনেক ভালোবাসি, মোহাব্বত করি, কবরে আয়, তোর কবরটা আমি জান্নাতের বাগান বানায় দেব। এই ভালোটাই আমার ভালো। তার মানে দুনিয়ার মানুষ আমারে গালি দিলেও আমার কোনো ক্ষতি নাই, দুনিয়ার মানুষ আমাকে মাথায় উঠাইয়া না চাইলেও আমার কোনো লাভ নাই। এ যুবক, শেষ কথা, পায়ে ধরে যাই, হাতে ধরে যাই, নামাজ পড়িস রে যুবক। ও পর্দার আড়ালের মা বোন, 5 ওয়াক্ত নামাজ। ও মা, তোমাদের জন্য কয়েকটা নসিহত করে যাই। শেষ সময় মোনাজাত দিয়া দিব। ফজরের নামাজ কাজা করলে ওয়াজের কোনো সার্থকতা নাই। ফজর কাজা হয়ে গেলে ওয়াজ পুরাই মাটি। এই ওয়াজ হইয়া যেতে পারে জাহান্নামের কারণ। এরে আল্লাহর বান্দা ও মা বোন, নবী বলে গিয়েছে, কোন মহিলারা যদি 4টা আমল করে, কয়টা আমল?
চারটা কাজ যদি কোনো মহিলা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আর আটটা জান্নাতের দরওয়াজা ডাইকা ডাইকা বলবে, তুমি আমার দিকে আসো, তুমি আমার দিয়া যাও, তুমি আমার দিয়া বেহেশতে যাও, আমার জান্নাতে আসো। ডাইকা 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 বলবে, আসো আসো, তোমাকে সুস্বাগতম। যারা আমল করনেওয়ালা নারীদেরকে সমস্ত জান্নাত স্বাগত জানাবে। আটটা জান্নাত বলবে, আমার দিয়া ঢোকো, প্রবেশ করো, তোমার চিন্তা নাই, আল্লাহ তোমার উপরে খুশি সারি আমলের বিনিময়। এক নাম্বার, 5 ওয়াক্ত নামাজ মা সময় মতো আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো আদায় করতে পারেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য পুরস্কার রেখেছেন। 2 নাম্বার, ও মাগো, রমজানের রোজা যদি আপনি ঠিকভাবে আদায় করতে পারেন। 3 নাম্বার, লজ্জাস্থানের হেফাজত, নিজের সতীত্ব নষ্ট করবেন না মা, নিজের সতীত্বকে হেফাজত করবেন। ও পর্দার আড়ালের মা, এই লজ্জাস্থানের হেফাজত। 4 নাম্বার, স্বামীর খেদমত, স্বামীর অনুগত হবেন, স্বামীর সাথে কখনো বেয়াদবি করবেন না, স্বামী যা বলে তা করবেন। যদি এই 4টা আমল করতে পারো মা, মরার পর কাফনের কাপড়ে প্যাকেট হইয়া কবরে যাইতে দেরি, আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাতে দেরি হবে না। وفيها نعيدكم قبر ومنها نخرجكم تارة أخرى। আবার এই মাটির থেকে তোমাকে আমাকে জীবিত বানাবে যিনি, তেনার নাম কি? আল্লাহ পারবে না, এ ক্ষমতা আল্লাহর নাই। তাহলে নাস্তিকেরা কেন কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই? ও পিরিজপুর ভান্ডারিয়ার মুসলমান, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো না ভাই, আমাদের আল্লাহ আছে না নাই? কয়জন 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 কয়জন? আমার মরণ আছে আল্লাহর। আরে কথাই কয়, আমার মরণ আছে আল্লাহর, আপনার মরণ আছে আল্লাহর, দুনিয়ার সমস্ত প্রাণীর মরণ আছে আমার আল্লাহর। তার মানে আমার আল্লাহ কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কয় আমি চিরঞ্জীব, চিরস্থায়ী, আমার লয় নাই, আমার ক্ষয় নাই, আমার জীবনী নাই, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমারে কেউ জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেই নাই। আল্লাহুস সামাদ। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। বেঈমানরা যে কয় আল্লাহ নাই, এদের কথা সঠিক না, আল্লাহর কথা সঠিক। আল্লাহ ছিল, আছে, থাকবে। বেঈমানরা ছিল না, আছে, হয়তো থাকবে না। আল্লাহর আদালতে উঠবে এরা বিলাই হইয়া, আর আমরা মুসলমানরা আল্লাহর আদালতে উঠব সিংহের মতো আল্লাহর আশিক হইয়া। আল্লাহর বান্দা উঠে কইব, কই তুমি, কই কই কই, এই যে, আরে কি মজা! আল্লাহ কইবে এই যে এদিকে আয়, তখন বান্দা দৌড় দেবে, এই এদিকে আইসো, আরো সে নিচে যা, আমি একটু বিচারের কাজটা সমাধা কইরা এরপরে তোদের লগে জান্নাতে দেখা করব। জান্নাতে যাওয়ার পর দাউদ নবী, ওরে আল্লাহ, সবাই সুবহানাল্লাহ কোন, আরে আরো জোরে কোন। আদম নবী থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত, আদম নবী শুরু করে শেষ নবী পর্যন্ত নবী রাসূল পয়গম্বর কত লক্ষাধিক, জোরে বলেন সুবহানাল্লাহ।
ওই দিন জান্নাতে বইয়া আমি আপনি আদম নবীরে দেখবো। ওই যে আমার আদি আব্বা বয়া রইছে, ওই যে আমার মুসা নবী কালিমুল্লাহ বয়ে রইছে জান্নাতের মধ্যে দেখবো। ওই যে ইব্রাহিম নবী বয়ে রইছে, ওই যে ঈসা নবী বয়ে রইছে, ওই যে সুলাইমান নবী বয়ে রইছে, ওই যে নূহ নবী বয়ে রইছে। সমস্ত নবীরে দেখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ এখন একটা অনুষ্ঠান করব সমস্ত জান্নাতীদের সামনে বৈশা। কি অনুষ্ঠান? কয় আমি আল্লাহর দিদারের অনুষ্ঠান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের তেলাওয়াত করার জন্য দাউদ নবীরে কইব, তেলাওয়াত করো। দাউদ নবীরে দেখবে, এই দাউদ নবী তেলাওয়াত করবে আর জান্নাতীরা দাউদ নবীরে দেখবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আমরা দেখি নাই। দেখছেন? আমাদের প্রাণ প্রিয় কলিজার টুকরা নবী, তারে দেখব। ওই যে তেলাওয়াত করে আল্লাহ কইবে, সব আটটা সব হয়ে গেছে, এখন আমারটা। সবাই রেডি? কহ আল্লাহ, আপনার আজকে দেখুন, আপনার জন্য কতদিন হয়েছে ঘুমাই নাই, আপনার জন্য কত পাগল ছিলাম, আপনার জন্য কত টুঙ্গির ইস্তেমায় গেছি, চরমনের মাঠে গেছি, সারসিনা গেছি, উজানি গেছি, কত খানায় কাবা বাইতুল্লাহর চতুর্দিক দিয়া ঘুরছি, আপনারে পাই নাই। আজকে মজা লাগবে গো খোদা, আপনারে আজকে দেখবো। আল্লাহ কয়, তোরা দেখবি কেমনে? নবী কয়, পূর্ণিমাসের চাঁদ আসমানে দেখতে যেমন ধাক্কা ধাক্কি লাগে না, আল্লাহরে ঠিক তার থেকেও আরামে মজা কইরা দেখা যাবে। রাজি করবেন? কয়েক তো এ যুবক, এ তরুণ কিশোর, 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি? যারা যারা রাজি তারা হাত দুটো উঁচু করে আল্লাহরে দেখাও। নারায়ে তাকবীর। আল্লাহ, আমরা ওয়াদা করলাম, ওয়াদার উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দাও। 5 ওয়াক্ত নামাজ বা জামায়াতের সাথে আদায় করবার তৌফিক দাও, বলেন আমিন। অন্তরে অন্তরে দোয়া কামনা করছি, তাদের জন্য দোয়া। এলাকায় যারা ঘুমাচ্ছেন কবরে, তাদের জন্য দোয়া। আজকের আয়োজনে যারা মেহনত করেছেন, কষ্ট করেছেন, তাদের জন্য দোয়া। যুবক, তরুণ, কিশোর সকলের জন্য দোয়া। মুরব্বীদের জন্য দোয়া। মা বাবাদের জন্য দোয়া। যারা পর্দার আড়ালে মা বোন আছে তাদের জন্য দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا وپروردگار عالم গুনার বোঝা মাথায় নিয়ে বড় আশা করে আপনার পাক আলিশান বাদশাহী দরবারে হাত তুলেছি। আপনি আমাদের এখন ইচ্ছা করলে আপনার দরওয়াজা থেকে কুকুরের মতো লাথি মেরে তাড়াইয়াও দিতে পারেন, আবার আমাদের মাফ কইরা জাহান্নামের খাতার থেকে নাম কাইটা জান্নাতের খাতায়ও আমাদের নাম উঠায় নিতে পারেন। আল্লাহ, আপনি আমাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দেন।